হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকের মানে বেশি ভাত ছিল না, প্রায় একজনের মতো আরকি ভাত ছিল। তো গতকালকে বিফ ছিল রান্না করা। তো যখনই মানে বিফ রান্না থাকে তখনই আমি ভাত থাকলে এরকম করে রান্না করি। তো গতকালকের ভুনা ডাল ছিল, গরুর মাংসের বিফ ছিল। তো সেটা দিয়ে আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে আর একটু ডাল দিয়ে দিব। একটু সামান্য ডাল ১ মুঠের মতো ধুয়ে তারপর দিয়ে দিলাম। এই জিনিসটা যে কি পরিমাণ পছন্দ করে আমার ছেলে আমার হাতের, অসম্ভব পছন্দ করে। ওর বেসিক্যালি এই খাবারটা আসলেই অনেক মজা। যদি মানে বেসিক্যালি যদি আপনার গরুর মাংস হয় তাহলে বেশি মজা হয়। গরুর মাংস কিংবা মুরগির মাংস। তো ২-৩ টা কাঁচামরিচ দিয়ে যেরকম বলক উঠিয়ে নিলাম, মানে কয়েক ৫ থেকে ৬ মিনিট একের ফুল আছে জাল করে নিয়েছি। এই যে দেখেন, এই পর্যায়ে যখন চলে আসছে তখন আমি এই যে এটাকে একটু বাগার দিয়ে নিব। তো শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যখন খাবারের সময় একটু মানে মেখে খাই খুব ভালো লাগে। তো মানে শরীরটা অনেক অসুস্থ হওয়ার কারণে ভয়েসটা একটু থেমে দিচ্ছি আরকি। অনেক শ্বাসকষ্ট উঠছে। তারপরেও চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। এই আরকি। তো যাই হোক, এই যে একটু নাড়াচাড়া করে দিয়ে আম এটা বাগার করে নিব। একটু বাগার দিলে হয় কি, মানে বাগারের যে ফ্লেভারটা, এখানে যদি আমি বাগার নাও দিতাম তারপরেও কিন্তু অনেক বেশি মজা হতো। কারণ যেহেতু বিফ রান্না ছিল, ভুনা ডালটাও কিন্তু রান্না ছিল। হলুদ মরিচ আমি কিন্তু সবটা তেল-টুল দিয়ে দিয়েছি একবারে। আদা রসুন বাটাটা বিফ রান্না করতে সময় ছিল, সেই জন্য আর এক্সট্রা আমি দেই নাই। তো এই যে বাগারটা দিয়ে নিয়েছি। এত মজার ছিল। তো সামান্য আমি কিন্তু একটু ধনিয়ার পাতাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি একটু সামান্য আরকি দিয়েছিলাম। না দিলেও চলে। তারপর দেখা গেছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে এটার কারণে। কারণ আমি ডিম, পুরো ডিম চপ বানাবো আরকি। তো এই ডিম চপটা আসলে শরীরটা ভীষণ খারাপ, যার কারণে অত স্পেশালভাবে করিনি। কিন্তু যতটুকুভাবে করেছি আলহামদুলিল্লাহ, আমার হাসব্যান্ড, আমার ছেলে বলতেছে, "আম্মু অনেক মজা হয়েছে।" আর ভিতরে ডিম। আমার মেয়ে তো কখনোই ডিমটা এভাবে খেতে চায় না। তারপরও ওই মুখে নিয়ে বলছে, "আম্মু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে।" অলরেডি ডিম ৪ টাই শেষ। আমার আর খেতে হয় নাই। কারণ আমার হাসব্যান্ডই দুটো খেয়ে ফেলেছে। এতটাই মজার ছিল। আমি বলল যে, "এটা আমি কি খাবো?" আমি বললাম, "হ্যাঁ, খেয়ে নাও।" তো ভাবলাম যে আসলেই মজা হয়েছে। এতটাই মজা হয়েছে যে ওরা মানে ওর বাবা দুটো খেয়ে ফেলেছে। এটার জন্য আমি বুঝতে পেরেছি আসলেই মজা হইছে। তো ডিমটা পুরো ছিল, তো এইজন্য মানে চপটা একটু বড় দেখা যায়। পুরো যেহেতু মানে পুরো আলাম ডিম, এইজন্য আরকি। তো আমার বেশি আজকে অনেক অসুস্থ, যার কারণে আমি আজকে তেমন একটা ইফতারও করতে পারি নাই, খাইতেও পারি নাই। খুব খারাপ লাগছে। আমি আসলে এটা করার পরেই শুয়ে আছি। আমার শ্বাস নিতেই পারছি না। শ্বাসের কারণে কথাও বলতে পারছি না। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন। তারপরও ভিডিওটা আমার দিতে হয়, যেহেতু ফেসবুকে কাজ করি। একদিন অ্যাক্টিভ না থাকলে দেখা গেছে ফেসবুক থেকে রেড সিগন্যাল দিয়ে দেয়। যার কারণে এটা আমার করতে হয় বাধ্যতামূলক। যাই হোক, তারপর ইফতারে চলে গেলাম। ইফতারের আগ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় ইফতার আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ সবাইকে রিজিক দান করুক। আল্লাহ হাফেজ।